বন্ধুরা, তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করে রেখেছো চাকরি পাবার আশায় অথবা যুবশ্রী ভাতা পাবার আশায়, তোমাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজ জানিয়ে দেব যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিন্তু তোমাদের চাকরি দেওয়া হচ্ছে। তোমরা সবাই চাকরি পাবে। কিভাবে পাবে সেটা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবে। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আমার পরিচিত কিন্তু অনেকেই চাকরি পেয়েছে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে। তোমরাও পাবে। কি করতে হবে, কিভাবে পাবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তোমরা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের এই তেজ সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক এবং বিভিন্ন চাকরির খবর সবার আগে তোমরা জানতে পারবে আমাদের চ্যানেলের নোটিফিকেশনের মাধ্যমে। বন্ধুরা, কিভাবে চাকরি পাবে সেটা বলার আগে তোমাদের যুবশ্রী যে ভাতা তোমরা যারা যারা পাও, এই ভাতাটা কবে দেবে সেই ইনফরমেশনটা তোমাদের আগে দিয়ে দিই। বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংকের বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিস এবং কলকাতার হেড অফিস, সমস্ত অফিসে আমরা খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে তোমাদের যুবশ্রী ভাতা কিন্তু এখন দেবার কোনো সম্ভাবনা নাই। অফিসে যোগাযোগ করলে তাদের একটাই উত্তর, এখন কোনো ইনফরমেশন নাই। তবে আমাদের পরিচিত কিছু সরকারি এমপ্লয়মেন্ট ব্যাংকের কর্মচারীদের ইনফরমেশন অনুযায়ী তোমাদের এখনো 6 মাস মতো কোনো ভাতা দেবার সম্ভাবনা নাই। বন্ধুরা, তোমাদের অলরেডি 3 মাসের টাকা বাকি হয়ে গেছে। টোটাল তোমাদের আবারও আগের বছরের মতো 6 মাসের টাকা কিন্তু বাকি হয়ে যেতে পারে। এক কথায় তোমরা আরো 3 মাস মতো যুবশ্রী ভাতার টাকা পাবে না। এবার তোমাদের সেই ইনফরমেশনটা দিচ্ছি, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা যে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে তোমরা কিভাবে চাকরি পাবে। বন্ধুরা, এই চাকরি কিন্তু সরকারি চাকরি নয়। তোমাদের যাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করা আছে তাদের প্রত্যেককেই কিন্তু দেওয়া হবে এই চাকরি। এটা হচ্ছে কোম্পানির আন্ডারে চাকরি। বিভিন্ন কোম্পানি কিন্তু এই এমপ্লয়মেন্ট ব্যাংকে এসে নোটিশ প্রকাশিত করছে তাদের কোম্পানিতে ওয়ার্কার নিয়োগের জন্য। শুধু গ্র্যাজুয়েট বা উচ্চশিক্ষিত নয়, যারা সামান্য শিক্ষিত, মাত্র 8 পাস করেছো এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রেজিস্ট্রেশন করেছো, তাদেরকেও কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়া হচ্ছে। এবার তোমরা দেখে নাও যে কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবে বিভিন্ন কোম্পানিতে। যারা সামান্য শিক্ষিত, মাত্র 8 পাস করেছো এবং বন্ধুরা, প্রথমেই তোমরা তোমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবে এবং এখানে গিয়ে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকে সার্চ দিলেই প্রথমেই তোমাদের দেখবে অপশন চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজটি ওপেন হয়ে যাবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বিভিন্ন অপশন আছে তোমাদের যুবশ্রী স্ট্যাটাস দেখার জন্য, ফাইনাল ওয়েটিং লিস্ট সেখানে কাদের নাম আছে সেটা দেখার জন্য অনেকগুলি অপশনের মধ্যে এই ডান দিকে একটু আসলেই দেখতে পাবে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি নতুন অপশন চালু হয়েছে। এটি অনেক দিন থেকে আছে, তোমরা অনেকে লক্ষ্য করেনি। দেখো এখানে নিউ লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। এই নিউ লেখা আছে যেখানে এবং ভিউ অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করলেই অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে, অনেকগুলি কোম্পানির নোটিশ চলে আসবে, যেখানে তোমরা ক্লিক করলেই নোটিশটি ডাউনলোড করতে পারবে। এখানে গ্র্যাজুয়েট থেকে শুরু করে 8 পাস পর্যন্ত অনেক ছেলে মেয়ে নেওয়া হবে। দেখতে পাচ্ছ অনেকগুলি কোম্পানি কিন্তু এখানে নোটিশ প্রকাশিত করেছে। এই নোটিশগুলি ডাউনলোড করে তোমরা এই কোম্পানিগুলিতে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে সব নিচে দেখতে পাচ্ছ ক্লাস 8 পাসেও কিন্তু চাকরির জন্য নোটিশ দেওয়া হয়েছে। আর এই নোটিশটি ডাউনলোড করলে কিন্তু তোমাদেরকে এই যে সার্চ বটনটা দেখতে পাচ্ছ, এই সার্চ বটনে তোমাদের ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন কোম্পানি, প্রায় 40টির মতো কোম্পানি কিন্তু চাকরির জন্য নোটিশ দিয়েছে। এই সার্চ বটনে তোমরা ক্লিক করলে কিন্তু সেই নোটিশটা তোমরা দেখতে পাবে। এই সার্চ বটনে ক্লিক করার পরেই একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। সেই পিডিএফ ফাইলটি ওপেন করতে গেলেই কোম্পানির যে অফিসিয়ালি নোটিশ সেটি প্রকাশিত হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিশটা আমি ওপেন করলাম, এখানে নোটিশটি চলে এসেছে। এখানে লেখা আছে কনস্ট্রাকশন কোম্পানিতে 120 জনের জরুরি নিয়োগ, মানে এমার্জেন্সি নিয়োগ।